আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারা দেখতেছেন বা দেখবেন আজকের ভিডিওটা, কাছ এবং দূরের থেকে যারা যেভাবে আজকের ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক দিয়ে দেখবেন। আর আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়, ভালোবাসায়। আর এই তো দেখতে পারছেন আজকে নিয়ে এসেছি কিছুটা ছোটো মাছ, আর এই আমরা টাকি মাছ বলি, তো আপনারা কি মাছ বলেন জানি না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কি বলেন। তো এই মাছগুলো আমার বড় ভাসুরে পুকুর থেকে মারছে আর কি। তো আমার ভাসুরে যখনই মাছ মারে সবাইকে দিয়ে খায়, তো জানি না দেখতে পারছেন তো আমার ভিডিওটা ক্লিয়ার হইতেছে কি না তো বুঝতে পারতাছি না। তো আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওতে চলে যায় আর কি। তো আমি আজকে কিছুটা মাছ দিছে আমার ভাসুরে, তো ভাইয়া মাছ দিয়ে গেল, তো সেগুলো আর কি এখন বাছবো, এগুলো কুটে পরিষ্কার করে নিব। তো কিভাবে রান্না করি, তো আজকে হয়তো ঘুম থেকে উঠে সকাল সকাল সব কিছু আর কি সংসারের কাজগুলো শুরু হয়ে যায় গৃহিণীদেরকে, সবারই আর কি। তো আমি বলি না আমার একা, তো সবারই বাড়িতে তো কিছু না কিছু একটা কাজ থাকে, তাই না? তো এই তো ফাইনালি আমার মাছ কুটা বাছা হয়ে গেছে, তো আমি রান্না বসিয়ে দিছি। তো আপনাদের মাঝে হয়তো শেয়ার করতে পারলাম না। তো এই তো দেখতে পাচ্ছেন টাকি মাছটা আমি ভর্তা করব আজকে। তো জানি না কার কীরকম লাগে, তো আমাদের কাছে টাকি মাছের ভর্তাটা কি বলবো, আমার কাছে তো এত প্রিয় আর এত ভালো লাগে খেতে। তো আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে এই মাছের ভর্তাটা। তো আমি এই মাছটা একটু জাল করছিলাম আর কি, তো এখন একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিব ভর্তা করার জন্য। পাটায় বেটে ভর্তা করব, টেস্টটা অন্যরকম লাগে আর কি পাটায় বাটলে। তো গ্রামের মানুষ পাটায় বেটে খায়, তো সেটাই আর কি অনেক সুস্বাদু একটি ভর্তা হয়। তো আমি তো দেখতে পাচ্ছেন প্লেটে নামিয়ে নিচ্ছি ভেজে সুন্দর করে। তো আমি এখন পাটায় বেটে নিব, আর তারপরে যেটু ছোটো ছোটো মাছ ছিল সেগুলো আর কি একটা আলু দিয়ে তো রান্না করছিলাম। আর রাতে রান্না তো শেষ, ফাইনালি সকালবেলা চলে আসলাম। তারপরের দিন সকালবেলা দেখুন শেহজাদ কী করতেছে, আর ওরে চা দিছি, আমিও খাবো আর কি। কিছুটা পাপড় নিছি আর বিস্কিট নিছি, আর এখানে লাল চা, গরম গরম লাল চা খাবো সকালবেলা ঘুম থেকে উঠে। দেখতে পাচ্ছেন তো আপনাদের ভাইয়া তো চলে গেছে তার কাজে, তো আমার মা ছেলে দুজনই বাড়িতে, তো দুজনই চা খেয়ে নিব। তো শেহজাদকে 2 কাপে দিতে হবে, নাহলে খাবে না। আর আমার 1 কাপ 3 কাপ নিছি। আর তারপরে রান্না বান্নার পর শেয়ার করলাম না আর কি। তো রান্না বান্নার পর আমি কিছুটা কাজ করতে চলে আসি। দেখতে পারছে এখানে শলা কাটছিলাম। তো হয়তো যারা শহরে থাকেন, বিদেশে থাকেন, তারা হয়তো জানেন না শলা কি। তো উঠোন যেটা ঝাড় দেয় সেটাই আর কি। তো নারিকেল গাছের পাতা যেটা, সেটাই আর কি শলা বানাই আমরা। তো গ্রামের ভাষায় শলা বলে, জানি না আপনারা কি বলেন। তো এই তো দেখতে পাচ্ছেন নারিকেলের পাতা, এগুলো আমি উঠিয়ে নিব। কিনারের যারা আঁশ থাকে তো সেটা দিয়ে শলা করা হয়, তো সেটা দিয়ে শলা করতেছি। আর এখানে আমি সবগুলো উঠিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের উঠোন যেহেতু ঝাড়ু দেওয়া হবে, তো তার জন্য আমি উঠিয়ে নিতেছি। এগুলো দিয়ে ঝাড়ু বানাবো শলা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তো আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে তো আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন রইল। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আমি আগে কিছুটা উঠিয়ে নিয়েছিলাম একদিন, আর আজকে এগুলো উঠাইছি কাঁচাগুলো। দেখতে পাচ্ছেন 2 রকমের। তো যেগুলো শুকাইছে আর কি সেগুলো অন্যরকম দেখতে, আর যেগুলো আজকে উঠাইছি সেগুলো দেখতে অন্যরকম। আর এই তো শেহজাদ তো আমার পিছনে ছাড়বেই না, ও তো আমার পিছে পিছেই থাকবে আর দুষ্টুমি করবে। আর তারপরে দুপুরবেলা চলে আসলাম বিছনা গুছাতে। বিছনা বলতে কিছু কাপড় চোপড় ধুয়ে দিব, তার জন্য আর কি। এই তো অনেক দিন ধরে বিছনা চাদর এগুলো ধোয়া হয় না, তো আজকে ভাবছি এগুলো ধুয়ে নিব। তো সকাল থেকে আর কি সংসারে কাজ শুরু হয়ে যায়, এইটা ওটা করতেই থাকি, তবুও হয়তো টাইম পাই না যে এই কাজ রইলো ওই কাজ রইলো, এইভাবে করে দিনটা কাটে আর কি। তো ফাইনালি আমি সেই বিছনা চাদরটা উঠিয়ে আর একটা বিছনা চাদর পেরে দিলাম, আর শেহজাদ লগে লগে এলোমেলো করে দিল। দেখতেই পারছেন কতটা এলোমেলো করে দিল। আবারও গুছিয়ে নিতে হবে। আরও তো এইভাবে খেলা করতে থাকে, যে বিছনায় গুছাই না কেন লগে লগে এলোমেলো করে দিবে। এই তো শেহজাদের কাজ তো এইটাই।
আর ফাইনালি তারপর আরেকটা পালেং যেটা আছে সেটা আমি সেই বিছনাটাও উঠিয়ে নিয়েছি। তারপর অন্য একটা বিছনা চাদর পেরে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পারছেন ফাইনাল লুকটা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখতেই পারছেন এইভাবে গুছিয়ে নিছি। তো তারপরে আমি কাপড় ধুতে চলে যাব, এখন ভিজিয়ে রেখেছি। আর এই তো ফাইনালি আমার কাপড় হওয়ার পর আমি শেয়ার করতেছি, কারণ হয়তো ধোয়ার সময়ে সে দুষ্টুমি করছিল, ওকে আমি মোবাইলটা দিয়ে বসিয়ে তারপর কাপড়গুলো ধুয়ে দিছি, নাহলে কান্না করে কি বলবো, যেহেতু বাসা আমি আর ও একলায় থাকি, তাই না। তো তারপরে এই তো সন্ধ্যাবেলা ওকে কিছুটা মিক্সার খাইতে দিছি, ও মিক্সার খাচ্ছিল। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এইখানেই করছি শেষ, ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।